আমরা যে মানুষ, আমরা শুধু খাই পরি, ঘুমোই, কাজ করি, আনন্দ থাকি, এটা আমাদের মানুষের ধর্ম হওয়া উচিত নয়। মানুষের ধর্ম হওয়া নিজেকে জানা, মানুষের ধর্ম হচ্ছে অপরের কল্যাণ করা, নিজে ভালো থাকবে, নিজে বাঁচবেন, অপরকেও বাঁচাবেন। তা এখন আমি এই দেহের মধ্যে পঞ্চকোষ আছে, এই পঞ্চকোষ সম্বন্ধে আমি বলছি। পঞ্চকোষ, শুধু তার দেহটা তৈরি হয়নি। দেখুন, এই পঞ্চকোষের প্রথম কথা অন্নময় কোষ, মানে আমরা অন্ন খেয়ে বেঁচে থাকি, নাহলে বাঁচতে পারবো না। এই যে কোষটাকে বলা হয় অন্নময় কোষ। এর কারক গ্রহ হচ্ছে শনি, মঙ্গল, রাহু। অন্নময় কোষের কারক গ্রহ হলেন শনি, মঙ্গল, রাহু। দ্বিতীয়, প্রাণময় কোষ, আমাদের যে প্রাণটা চলছে, এই যে কোষটা, এই কোষকে বলা হয় প্রাণময় কোষ। এর গ্রহের কারক হলেন রবি এবং বুধ, মনে থাকবে। তৃতীয় হচ্ছে মনোময় কোষ, মনের কারক। এর কারক হলেন চন্দ্র এবং শুক্র। চন্দ্র যদি না ভালো থাকে, মন কিছুতেই ভালো হবে না। শুক্র যদি না ভালো থাকে, মন কিছুতেই সন্তুষ্ট হতে পারবে না। আর বিজ্ঞানময় কোষ, আমরা জ্ঞান বিজ্ঞানের আলোচনা করি, তো তাহলে আমাদের মধ্যে বিজ্ঞানময় কোষ আছে বলে আমরা এই বিজ্ঞানের আলোচনা করি। তার কারক হলেন বৃহস্পতি, দেবগুরু, আর শুক্রাচার্য হলেন দৈত্যগুরু। আর হিরণ্ময় কোষ, তার কারক হলেন কেতু। তাহলে বুঝতে পারলেন? তাহলে এই পঞ্চকোষের দ্বারা আমাদের দেহ গঠিত, এবং এই পঞ্চকোষের প্রভাবে আমরা অন্ন গ্রহণ করি, প্রাণ বেঁচে থাকে, মনের বিভিন্ন কার্য করি। তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষে আমরা নানা রকমের বিজ্ঞান নিয়ে আলোচনা করি, জ্ঞান বিজ্ঞানের চর্চায় মগ্ন থাকি। আর হিরণ্ময় কোষে আমরা কি থাকি? আনন্দিত থাকি। আমরা আমাদের প্রতিভার উজ্জ্বলতার আনন্দে আমরা মগ্ন থাকি। এইটুকুই বললাম। আপনারা দয়া করে পছন্দ হলে বলবেন, মন্তব্য করবেন, না হলে আমাকে গালিগালাজ করবেন। কিন্তু আমি পঞ্চকোষ সম্বন্ধে আপনাদের একটু জানালাম। আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব বা শেয়ার করতে ভুলবেন না। আমাকে আরও অনুপ্রাণিত করুন, আমি যেন আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসতে পারি। এরপরে দিন আমি বাস্তু সম্বন্ধে কিছু আলোচনা করব। তবে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আপনি যখন কোনো বাস্তু করবেন, বাস্তুটা যেন যদি চতুষ্কোণ বাস্তু হয়, চতুষ্কোণ মানে জানেন তো, তার চারটে বাহুই হচ্ছে সমান, তাকে বলে চতুষ্কোণ, যাকে আমরা বলি স্কোয়ার ইংরেজিতে। এই যে আপনি যে প্লটটা কিনবেন, সেখান থেকে আপনি যেভাবে, প্লটটা তো একবারে চারটে বাহু সমান নাও হতে পারে, কিন্তু আপনি যখন বাড়ি বানাবেন তখন আপনি চারটে দিকে সমানভাবে ভাগ করে, মানে তার চারটে বাহুকে সমান করে তার উপরে আপনি বাড়ি বানাবেন। তবে বাড়ি বানানোর সময় যারা বাস্তুশাস্ত্রী আছে তাদের একটু পরামর্শ নেবেন, কারণ ওই বাস্তুর ওপরে কিন্তু আপনার সুখ স্বাচ্ছন্দ্য, আপনার আয়ু, সংসারের উন্নতি অনেক কিছু নির্ভর করে। এটা বললাম। আর একটা, তার থেকে এটা সব থেকে প্রকৃষ্ট,
এই চতুষ্কোণ আকারের যে ভূমি, এটা সব থেকে প্রকৃষ্ট। তারপরে আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি হয় না, দুটো বাহু পরস্পর সমান সমান্তরাল। দৈর্ঘ্য প্রস্থ যদি দৈর্ঘ্য দুদিক সাইডে হয় তাহলে সমান থাকবে, প্রস্থটাও ঠিক তাই থাকবে, সেটাকে তো বলা হয় আয়তাকার ক্ষেত্র। এরকম ক্ষেত্র যদি আপনি বাড়ি করেন, তারপরে যদি আপনি এই বাস্তু যারা বিচার করেন, বাস্তুবিদদের পরামর্শ অনুসারে আপনি যদি বাড়ি বানান, তাহলে আপনার সেই বাড়ির সুখ শান্তি হবে। তারপর হচ্ছে তার এন্ট্রান্সটা কোন দিকে হবে, সেটাকেও আপনাকে বিচার করতে হবে। আর কি বিচার করতে হবে না, আমাদের দুটো সাইডকে ভালো করে দেখতে হবে। বাস্তুর পূর্ব দিকটা আপনি আগে জেনে নেবেন, সূর্যটা কোন দিকে ওঠে। যেদিকে সূর্য ওঠে সেটা পূর্ব দিক, তার অপোজিটে পশ্চিম, আর বাঁ দিকটা হলো উত্তর, ডান দিকটা হলো দক্ষিণ। এই যে পূর্ব দিকের কথা বললাম, পূর্ব দিকটা কি না এনার্জি সাইড। ওখানে সূর্যের উদয় হয়, সূর্যের আলো ঘরের মধ্যে পড়বে, ঘরের বিশুদ্ধ অক্সিজেন ঢুকবে এবং ঘরের মধ্যে সমস্ত কিছু জার্ম বিনাশ করবে, এনার্জি দেবে। সেই জন্য এই দিকটাকে বলা হয় এনার্জি সাইড। এখান থেকে আপনি পাওয়ার পাবেন। আর উত্তর দিকটা হলো ম্যাগনেটিক সাইড। আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু এগুলো তো আমরা জানি, তা উত্তরটা হচ্ছে ম্যাগনেটিক সাইড। তাহলে যে বাস্তুর পূর্ব দিকটা যতদূর সম্ভব যদি ফাঁকা থাকে এবং উত্তর দিকটা যদি ফাঁকা থাকে, তাহলে সেই জায়গায় বাড়ি বানানো খুবই শুভপ্রদ হয়। অবশ্য বাড়ি বানাতে গেলে আবার আপনাকে নানা রকমের বিচার বিশ্লেষণ করতে হবে। কোথায় ঠাকুর ঘর করবেন, কোথায় শোয়ার ঘর করবেন, কোন দিকে সিঁড়ি হবে, কোথায় বাথরুম হবে, কোন দিকে আপনার প্রয় প্রণালী থাকবে, কোন দিকে আপনার জলের লাইন থাকবে, এগুলোও বিচার্য বিষয় আছে। অতএব আজকে আর বেশি বলবো না, একটু হিন্টস দিলাম, পরে আবার বলবো। আমি আরও কিছু তথ্য নিয়ে আসব। অনেক কিছু আমার স্টকে আছে, কিন্তু বলার সুযোগ পাইনি, এখন হয়েছে তাই আপনাদের জানানোর চেষ্টা করছি। আমি হস্তরেখা নিয়েও বলবো, নিউমারোলজিও বলবো, মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়েও বলবো, বাস্তুতত্ত্ব নিয়ে বলবো, ঘরের কোথায় কি রাখা উচিত, কি না উচিত, কিভাবে শোয়া উচিত, কোন দিকে মাথা করে শোয়া উচিত ইত্যাদি সম্বন্ধে বলবো। সেটা পরে আমি বলবো। আপনারা যদি দয়া করে সাবস্ক্রাইব করে দেন বা শেয়ার করে দেন, আমি খুবই উপকৃত হব এবং ভগবানের কাছে আপনাদের সর্বৈব কল্যাণ প্রার্থনা করব। তা আবার সেই বলি, হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে। হরি ওম নমঃ শিবায়।